রাসেল ভাইয়ের কাছ থেকে মুরগি নিলাম। ভাই খুব ভালো মানুষ, সাগর দিঘি। আপনারা সকলে চলে আসবেন। তো একটা মুরগি নিয়েছি, 2 কেজি 600 গ্রাম, 444 টাকা হয়েছে। ভাই টাকা ফেরত দিচ্ছি। ঠিক দুপুরবেলার এই সময়টাতে আমি বাজার করতে এসেছি। বাজার থেকে কিছু কেনাকাটা করব, তারপর আমি বাসায় যাব। বাসায় গিয়ে দেখব কোনো কাজ আছে কিনা। ভাই ধন্যবাদ। ভাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসি দিনে এখন চলে যাচ্ছি আমরা কাঁচা বাজারে। চলুন যাই। এই ভাইয়ের কাছে চলে আসলাম। এই ভাইয়ের কাছ থেকে আগেও নিয়েছি। 140 টাকায়। আমি নিয়মিত সালাদ খাই, বিশেষ করে গাজর এবং টমেটো, এই দুটাতে বিশেষ পুষ্টিগুণ রয়েছে। চেহারা সুন্দর রাখতে হলে অবশ্যই নিয়মিত গাজর এবং টমেটো আর শসা খেতে হবে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আজকে আমি টমেটো এবং গাজর নিব, কারণ আমি শসা এর আগে নিয়েছি, সেগুলো বাসায় আছে। তো খুব অল্প করে নিচ্ছি যাতে সালাদটা হয় তরতাজা। সালাদের আইটেম ছাড়াও অন্যান্য কিছু কেনাকাটা করেছি। এই তো চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে দেখি বাড়িঘরের অবস্থা খুব একটা ভালো না, অনেকদিন কাজ করা হয় না। টানা বর্ষা ছিল, গাছপালা একটু অন্যরকম হয়ে গেছে, এগুলা এখন ছাঁটাই করব। এই দেখেন আমি আমার টুলস যন্ত্রপাতি নিয়ে পোশাকটা পরিবর্তন করে এসেছি, যাতে আমার কাপড়টা নষ্ট না হয়। করাত দিয়ে এই ডালটা কেটে দেব সুন্দর করে। এটা হচ্ছে একটা ফুল গাছ, শুভাবর্ধন ফুল গাছ, চমৎকার একটি ফুল হয়। এই ডালটা কেটে দিলাম। যদিও আমাকে নিষেধ করা হয়েছিল এই বাড়ি থেকে যে ডালটা না কাটার জন্য, আমি পরিবেশটা সুন্দর করার জন্য, গাছটা সুন্দর দেখানোর জন্য ডালটা কেটে দিচ্ছি। দেখেন চমৎকার একটি ফুল গাছ, এখানে সুন্দর ফুল ফুটে। আমি এরপর আসলাম আরেকটা ফুলের গাছের নিকট, এটার নিচের ডালগুলা কেটে দিই সুন্দর করে। দেখেন এই সাদা সাদা ফুলগুলো কিন্তু চমৎকার লাগে, আমি একটু হাত দিয়ে বুলিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ লাগতেছে। কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। আর হচ্ছে এই শুধু এটাই না, এই যে এখানে আমি কিছু কাঁঠালের চারা এবং ফুলের চারা রেখেছিলাম, যেগুলাতে ঘাস জন্মে গেছে। টানা বর্ষা ছিল, আমি আগেই বলেছি, এজন্য টানা বৃষ্টিতে ঘাসগুলো পরিষ্কার করে দিতে পারিনি। এখন আমি সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। দেখেন চারাগুলো খুব সুন্দর হয়ে গেছে। এই কাঁঠালটা কিন্তু খেতে খুবই মিষ্টি, সেজন্য আমি নিজ হাতে বিচিটা লাগিয়েছি। তো আর কিছুদিন পরেই এই চারাগুলো লাগানো যাবে। দেখেন বড় হয়ে গেছে। তো এই হচ্ছে চারা, দেখেন কত সুন্দর। এরপর আমি টুলস নিয়ে, আমার আরেকটা গাছ আছে মালবেরি বা তুত গাছ। এই মালবেরি ফলটা কিন্তু ছোট ছোট কালো জামের মতো হয়, খুব সুন্দর টক জাতীয় একটি ফল। এই গাছটা দেখতেও খুব সুন্দর, একটু জোপাল হয়ে গেছে, আমি ছেটে দিচ্ছি। এটা যতবারই ছেটে দিবেন ততবারই ফল খেতে পারবেন এর কাছ থেকে। দেখেন এই একটা আমলকির চারা বুনেছিলাম, গাছটা এখন চমৎকার দেখা যাচ্ছে। এই যে হচ্ছে ফাইনালি লুফ। যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সকলে ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।